রাতের আধারে পদ্মা নদীর ভয়াল থাবায় বিধ্বস্ত হলো 200 বছরের পুরনো দিঘিরপাড় বাজারটি। দেখুন ভয়াবহ ভাঙ্গনের ভিডিওগুলো। মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে গত রাতে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে বাজারের 8 থেকে 10টি দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে তীব্র চোখের তোরে একের পর এক দোকান ও স্থাপনা নদীতে ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে হঠাৎ করে জিও ব্যাগ নিচ থেকে সরে যেতে শুরু করে। মুহূর্তের মাঝেই নদীতে ভেঙে পড়ে একটি দোকান। এরপর শুরু হয় কলরব। আশেপাশে সকল দোকানদার তাদের মালামাল সরিয়ে নিতে চেষ্টা করে অন্যত্র, কিন্তু তীব্র ভাঙ্গনের ফলে অনেকেই তাদের মালামাল কোনো কিছুই সরিয়ে নিতে পারে। দোকানপাড়ে সমস্ত মালামাল সহ মুহূর্তের মাঝে গিলে নেয় পদ্মা। পদ্মার এরূপ ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। 200 বছরেরও বেশি সময়ের পুরনো ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারটি এখন যেন এক আতঙ্কের নাম। পদ্মার এরূপ ভয়াবহ ভাঙ্গনে গত রাতে 8 থেকে 10টি দোকানপাট ও কয়েকটি গুদামঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চারিদিকে এখন আতঙ্কের ছাপ ছড়িয়ে পড়েছে। রাতের অন্ধকারে তীব্র স্রোতের তোরে একের পর এক দোকান ও স্থাপনা নদীতে ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, রাত 9:30টার দিকে হঠাৎ করে নদীর তীর ফাটতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই প্রায় 10 থেকে 12টি দোকান ও কয়েকটি গুদামঘর পদ্মার পানিতে তলিয়ে যায়। ভাঙ্গনের শব্দে আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত মালামাল সরানোর চেষ্টা করলেও অনেকেই সবকিছু হারিয়ে ফেলেছেন। ভাঙ্গনের কারণে বাজারের মূল সড়ক এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তী কয়েকদিনের মধ্যে আরও বড় এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। টুঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে স্থায়ী সমাধান ছাড়া এই বিপর্যয় রোধ করা কঠিন হবে। দিঘিরপাড় বাজারে শতাধিক ব্যবসায়ী ও বাসিন্দা এখন গৃহহীন ও কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন গুনছে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর প্রতিরক্ষাবাদ নির্মাণ ছাড়া এই বাজার বাঁচানো সম্ভব হবে না।